রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে তীব্র পাল্টাপাল্টি হামলা। একদিকে ইউক্রেনের খার্কিভ অঞ্চলের একটি এলাকা দখলের দাবি করেছে রুশ বাহিনী, অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরে ঢুকে বেশ কয়েকটি সামরিক ও জ্বালানি ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর কথা জানায় ইউক্রেন। রবিবার এমন তথ্য উঠে আসে রয়টার্সের প্রতিবেদনে। এছাড়া বিবিসির প্রতিবেদন বলছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এবং এর আশেপাশের এলাকায় একটি নজিরবিহীন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেন জুড়ে আবারও হামলা জোরদার করেছে রুশ বাহিনী। মস্কোর দাবি, স্থানীয় সময় শনিবার পূর্ব ইউক্রেনের খার্কিভ অঞ্চলের শেভচেস্কো এলাকা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শুধু এলাকা দখলই নয়, ইউক্রেনের ড্রোন তৈরি ও মজুদ রাখার কারখানা, জ্বালানি ডিপো এবং বন্দর অবকাঠামো সহ অন্তত ১৫৩টি জায়গায় একযোগে হামলা চালানো হয়েছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নেই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। রাশিয়ার দাবি, ইউক্রেনের ছোড়া ১৩টি গাইডেড বোমা, 4টি হিমার্স রকেট এবং ৯ শতাধিক ড্রোন ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে মস্কো সহ বেশ কয়েকটি অঞ্চলের আকাশে ৩৩৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে হাত গুটিয়ে বসে নেই ইউক্রেনও। একই দিনে রাশিয়ার বেশ কয়েকটি সামরিক ও কৌশলগত লক্ষ্যে হামলার দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের সেনাপ্রধান জানান, রুশ সেনাদের ঘাঁটি, ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং কামান লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এদিকে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ এবং এর আশপাশের এলাকায় ইউক্রেন একটি নজিরবিহীন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার সেন্ট পিটার্সবার্গে আয়োজিত একটি বহুজাতিক অর্থনৈতিক ফোরামের সমাপনী দিনে এই হামলার ঘটনা ঘটে। রাশিয়া কর্তৃপক্ষ বলছে, ওই অঞ্চলের আকাশ থেকে ১৪০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই পরিস্থিতিতে বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার আহ্বান জানিয়েছেন সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।